ফরিদপুরে অধ্যাপক এবিএম সাত্তার ফাউন্ডেশন ট্রাস্টের সম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত। মাহবুব চিশতি, ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে অধ্যাপক এবিএম সাত্তার ফাউন্ডেশন ট্রাস্ট এর প্রথম বর্ষপূর্তি প্রীতি সম্মেলন, ট্রাস্ট বিষয়ক সেমিনার, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল 10:30টায় ফরিদপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন হয়। অধ্যাপক এবিএম সাত্তার ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দৈনিক ফতেহাবাদ সম্পাদক অধ্যাপক এবিএম সাত্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব মোহাম্মদ বাকিহি হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ ও সমাজসেবক, ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম.এ. সামাদ, ফরিদপুর সহকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম. আব্দুল হালিম, শামসুল উলুম জামিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ কামরুজ্জামান, অধ্যাপক মিয়া মোহাম্মদ জাহিদ হাসান, ট্রাস্টের সহসভাপতি শাহাদাত মাহমুদ সাগর, পরিচালক সাজ্জাদ মাহমুদ সবুজ সহ স্কুল কলেজের শিক্ষক, চিকিৎসক, আলেম ওলেমা, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী সহ সমাজের নানান শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গরা বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। অধ্যাপক এবিএম সাত্তার ফাউন্ডেশন ট্রাস্টের হিসাব কর্মকর্তা মোহাম্মদ রিজাউল করিম। এ সময় ফরিদপুর এবিএম সাত্তার ফাউন্ডেশন ট্রাস্টের বিভিন্ন ভালো কাজের উদাহরণ টেনে ধরে বক্তারা বলেন, এই ফাউন্ডেশনটি সামনের দিনে ফরিদপুর সহ দেশের দুস্থ ও অসহায় মানুষ, কম মেধাবী সম্পন্ন শিক্ষার্থীদের সহযোগিতা সহ বিভিন্নভাবে সমাজের ভালো কাজে ব্যাপক ভূমিকা রাখবে।